হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো তোমাদেরকে 71 নম্বর পেজটা যে অঙ্কগুলো আছে করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। ঠিক আছে, চলো দেখি। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি, যারা দেখো তারা দেখে নেবে। সায়রা প্রথমে নীল রং দিয়েছে 14তম ঘরে, দ্বিতীয় রং দিচ্ছে 14 যোগ 14, দুবার করেছে 14 দুগুণে 28 হয়। তৃতীয় রং দিয়েছে 3বার 14 করে লিখেছে, তাহলে 3 14 42। এখানে দেখো 14 একে 14, 14 দুগুণে কত হয় 28, কিন্তু এখানে 28 লেখেনি, দুবার যোগ করেছে দিয়ে 28 করেছে। 3 14 কত হয় 28 হয়। 28কে দেখো 14 দিয়ে যোগ করেছে দিয়ে 3 14 কত 42 হয়। তাহলে 28কে 14 যোগ করেছে দিয়ে 42 করে দিয়েছে। 4 14 কত হয় 56 হয়, কিন্তু 56 নেই, 42 যোগ 14 56 করেছে। 5 14 70 হয়, কিন্তু এখানে 56 যোগ 14 লিখেছে 70 করেছে। আবার 6 14 কত হয় 84, তাহলে 70 যোগ 14 করে 84 করেছে। তাহলে 7 14 কত 98, তাহলে 84 যোগ 14 করে 98। তাহলে 8 14 কত 112, কিন্তু এখানে 98 যোগ 14 করে 112 করেছে। 9 14 কত হয় 126, তাহলে 112 যোগ 14 হলে 126। তাহলে 10 গুণ 14 করলে কত হয় 140, কিন্তু এখানে 26 যোগ 14 করেছে বলে 140। তাহলে 11 গুণ 14 করলে কত 154, কিন্তু 154, কিন্তু 140 যোগ 14 করেছে বলে 154 হয়েছে। এবার বলে 14 গুণ 12 করেছে, তাহলে কত হবে 168 হবে, কিন্তু 154 যোগ 14 করে 168 করেছে। ঠিক আছে, এবার দেখো 15 নম্বর অঙ্কটা কী আছে। 15 নম্বর দেখো, একই আছে সেম, তোমরা এটা নিজেরাই করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে তোমারাও অঙ্ক করতে ভালো লাগবে, তোমাদেরও অভ্যাস হবে, একটা প্র্যাকটিস করবে অঙ্ক, তোমাদের ভালো লাগবে। তাহলে 72 নম্বর পেজটাই দেখি কী আছে। শম্পা, শম্ভু, রেহানা, রাজু মাঠে খেলে যেতে পারেনি খুব বৃষ্টির জন্য। 4 জন পরবর্তী মার্বেল নিয়ে খেলবে এবং কাগজের ঠোঙায় ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেকে প্রতি ঠোঙায় 15টি করে মার্বেল রাখবে। তাহলে হিসাব করে শম্পা 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করবে, তাহলে 9টি ঠোঙায় 15টি মার্বেল রাখবে, 5টি ঠোঙায় 14টি মার্বেল রাখবে, 4টি ঠোঙায় 13টি মার্বেল রাখবে। তাহলে সে 9টি ঠোঙায় করবে কত, তাহলে 9 গুণ 15 করবে, তাহলে 135, ও 5 গুণ 14 করবে, তাহলে 70, 4 গুণ করবে 13, তাহলে 52, তাহলে যোগ করলে হয় 257টি মার্বেল। তাহলে শম্পা মোট 257টি মার্বেল রেখেছে। এবার দেখি শম্ভু 20 মিনিটে 21টি ঠোঙা ভর্তি করবে, তাহলে 11টি ঠোঙায় 15, 7টি ঠোঙায় 12টি, 3টি ঠোঙায় 14টি, তাহলে 11টি ঠোঙায় কী হবে চলো দেখি। 73 নম্বর পেজটায় দেখো 11টি ঠোঙায় করলে, তাহলে 11 গুণ 15 হলে হয় 165, তাহলে এখানে 7টি ঠোঙায় কী করেছে 12, তাহলে 12 গুণ 7 হলে 84, 3টি ঠোঙায় 14টি আছে মোট, তাহলে 14 গুণ 3 হবে তোমার 42। এগুলোকে দেখো শম্ভু 165 যোগ 84 যোগ 42 হলো 291, তাহলে শম্ভু মোট 291টি মার্বেল রেখেছে। ঠিক আছে, এবার দেখো কী আছে। রেহানা 8টি ঠোঙায় রেখেছে 15 গুণ 8, তাহলে 120, 6টি ঠোঙায় রেখেছে তাহলে 6 গুণ 13, তাহলে হবে 78, 3টি ঠোঙায় রেখেছে 3টি ঠোঙায় 14টি করে গেলে 14 গুণ 13 হবে, তাহলে 42 হবে, তাহলে টোটাল হবে 240টি। তাহলে রেহানা মোট রেখেছে 240টি মার্বেল। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো রাজু 18টি ঠোঙায় মার্বেল রেখেছে, তাহলে 7 গণিত 15 হবে, তাহলে হবে 105, এবং 6টি ঠোঙায় 12টি, তাহলে 6টি ঠোঙায় প্রতিটি 12টি করে রেখেছে, তাহলে 12 গুণ 6, তাহলে হবে 72, 5টি ঠোঙায় রেখেছে তাহলে 14টি করে, তাহলে 14 গুণ হবে 5, তাহলে হবে 70। ঠিক আছে, তাহলে টোটাল হবে 247টি মার্বেল। তাহলে রাজু রেখেছে 247টি, রেহানা রেখেছে 240টি, শম্ভু রেখেছে 291টি, আর শম্পা রেখেছে তোমার 257টি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, আমি তোমাদেরকে ঠিক মতো বোঝাতে পারলাম। ঠিক আছে।